والسلام على الذي سركار العالم بالعوام والعجم والبركة الذي محمد رسول الله পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাহবুব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে মানুষের প্রতি অনুগ্রহ করে দয়া করে আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে একজন মহামানবকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদের ভিতর থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের থেকে আমি তোমাদের রাসূলকে পাঠিয়েছি। তাহলে আমরা কি মানুষ না জিন? নাকি ফেরেশতা? আসলে মানুষ। আমাদের ভিতর থেকে যদি আল্লাহ তাআলা নবী বানায়, তাহলে মানুষ বানায় না ফেরেশতা? কথা হয় আওয়াজ করে ধরেন, মানুষের সমাজ চলছে একরকম, জিন্নাতের সমাজ চলছে আরেক রকম, ফেরেশতার সমাজ চলছে আরেক। কথা ঠিক আছে কিনা? দেখি মানুষের চলাফেরা আর জিন্নাতের চলাফেরা এক, ফেরেশতার চলাফেরা এক। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, পাশাপাশি শাহওয়াত দিয়েছেন। জিন্নাতকে আকল দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন, কিন্তু দুইজনের চলাফেরা কি ভিন্ন। মানুষ বাঁচে 50 বছর, 60 বছর, 70 বছর। এমন জিন আছে বর্তমান দুনিয়া সাহাবী জিন শুয়ে রাখছে। মানুষের ভিতর থেকে রূহ আসার সুবিধা কি? কেন আল্লাহ তাআলা মানুষের ভিতর থেকে সুবিধা রসুল দেন? এখন আমরা ডাক্তার যদি জিন না হয় তার কাজ এক কথা করে এই জিন কি আর ফেরেশতাকে যে না করে না পারতে আমরা করাতে না, এটা মানুষ করে কথা করে। তো মানুষের কর্মের ভিতরে কি আছে? রূহ আছে, ঠিক আছে? মানুষের কর্মের ভিতরে রূহ আছে, রূহ করার জন্য মানুষের ভিতর থেকে একটা রূহ দরকার, ঠিক আছে? যেমন ধরুন মাসআলা হলো এমন, কেউ যদি নামাজ সম্মুখীন নামাজ সামনে অপরপক্ষ জোহরের নামাজ সামনে, কিন্তু তার অনেক খিদা লাগছে, কি লাগছে? খিদা লাগছে। তাহলে মাসআলা হলো আগে খাও পরে কি করো? নামাজ পড়ো। কথা নয়, আগে খাও পরে কি করো? নামাজ পড়ো। যদি খিদার ভিতরে নামাজ পড়ে, খিদার ভিতরে কি বলে? নামাজ পড়ে, তাহলে কি হবে? ওই যে কাজ থেকে ঘরে ফিরে আসছে, আইসা জায়গায় দেখে যে বাড়ির মধ্যে ওই মাছ ভাজি করতেছে, ওই মাছের সুন্দর ঝোল পাকছে, সাথে সাথে মুরগি রান্না করছে, গরুর গোশত রান্না করছে। এখন আপনি সব কিছু দেখে যাচ্ছেন, নামাজে দাঁড়াইছে। এখন আপনি নামাজে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই মাছ বাড়িতে ফিরে এসে মা দেখে কি সুন্দর রান্না দেখে রান্না আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুনে খাও। কথা কয় না। এমন বন্ধুত্ব থাকতো যে মনে মনে কি ভাবছে, এটা দিয়ে অ্যাকসেপ্ট করলে দেখা যায় মা দুনিয়ার মধ্যে ওই মাসের সাথে ইয়াকা না'বুদু বলে বলেছে, ঠিক আছে? এই সমস্যাটা একমাত্র বুঝছেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে রাসূল বলেছেন, কিনা লাগলে আগে খাও পরে দাও। যদি রাসূল নামাজ না পড়ে কি করতে? আগে যাও নামাজ পড়ো, খাও। আবার আরেক মাসলা হলো, যেমন আপনি নামাজ সম্পর্কে আপনার অনেক প্রশ্ন চাপ দিচ্ছে, এক্ষেত্রে নাম্বার হলো এমন যদি চাপ দিতে চায় রাখা মুশকিল, মানে আপনি এটা দিয়ে নামাজ পড়া, নামাজ মারবে, নামাজ কি মারবে, এটা দিয়ে দেখেন না ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ আগে কি করবে? পেট কিনা আমরা নামাজ দেখে আর ঝামেলা আছে, নামাজ সহজ কঠিন। এখন রাসূল বলেন, যদি এমন অবস্থা হয় তাহলে আগে প্র্যাকটিক্যাল করা পড়ে কি করো? নামাজ পড়ো।
আর ওই জিন জাতি যদি কি হইতো অথবা ফেরেশতা যদি কি হইতো নবী হইতো তাহলে তো বুঝতোই না অসার কি তাই না এই জন্য আল্লাহ মানুষের প্রতি আল্লাহ মেহেরবান মাইয়া তোমাদের থেকে বানাইছে রাসূলকে একজন বানিয়েছে কিন্তু আমরা বেশি বুঝি এই জন্য রাসূলকে আমরা উপরে পৃথিবীতে এমন পর্যায়ে নিয়ে যাই আল্লাহ পর্যায়ে রাসূল কিন্তু আল্লাহ না রাসূল না কথা বলেন ঠিক কিন্তু আল্লাহ তাআলা আমরা আপনার নবী জাহানের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার মাহবুবের উপর শ্রেষ্ঠ প্রদান করেছে আল্লাহ নবী যেমনি পৃথিবীকে আমল করেছে মানবা কিছুক্ষণ করে তাকে বিক্রি করে তার ভাষায় অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেলে অন্ধকারের ভিতরে যেমন আমরা কোন কিছু তালাশ করতে গেলে হাতটা একটু সামনে বাড়িয়ে দিয়ে নিচে দিকে নাড়াচাড়া করো মা হাত নাড়িয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটি মুহাম্মদ জাগায় চিন্তা সর্বত্র আমার শিশু এই মাত্র পৃথিবীকে আলোক করেছে এখন আমাদের সামনে নাই কোথায় গেল খানিক বাদে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করো না হয় কারণ আমি চিন্তা করি তোমার সংসার নিয়ে গেছি এমন একজন শিশু পৃথিবীকে আমল করেছে শ্রেষ্ঠ মানব তান্ত্রিক শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বলে বানায় না तमाम পৃথিবীর পশু প্রাণীগুলো আল্লাহ তাআলা করেছেন আপনার আমরা আরো দেখতে পারবো তবে আল্লাহ আমাদের সুযোগ করে দেন আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে तमाम পৃথিবীবাসীকে এক নজরে দেখায় দিয়েছে শ্রেষ্ঠ মানব এমন একজন নবী যে পৃথিবীতে মরতে পারে না কি মানুষ সুবহানাল্লাহ কথা বলেন ঠিক এই নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমরা আগে বাকিরা কথা বলেন ঠিক আমরা মাস্টার এই জন্য একজন মানুষের হায়াতের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করা সিরাতকে আল্লাহর নবীর নবুয়তের পর থেকে দীর্ঘ 23 বছরের যে জিন্দেগিটা আছে এটাকে বলা হয় সিরাত বলা হয় কি সিরাত আর নবী যেদিন জন্মগ্রহণ করছে এটাকে বলা হয় মিলাদ এটা কি মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি জন্ম আর মিলাদুল নবী মানে নবীর জন্ম মিলাদুল নবী মানে কি নবীর জন্ম এটা বিশ্বাসের জিনিস কিসের জিনিস বিশ্বাসের জিনিস কেউ যদি নবীর জন্মের অস্বীকার করে সেটা মুসলমান থাকে না মুসলমান থাকে না নবীর মিলাদ মানে বিশ্বাসের জিনিস সিরাত মানে মানার জিনিস ওই মিলাদুল নবী আসলে বাংলা করে আমরা আসলে সিরতাই করে এটা কি না এটা না আল্লাহ নবী পৃথিবীতে সম্পদের আগমন করেছে কিভাবে কথা বলেন না সম্পদের আগমন করেছে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদের কেন বলেন রাসূল সম্পদ নিয়ে বলেন আল্লাহ নবী বলে সম্পদের আগমন দিলে আগমন করছে এই শুকরিয়াটা আগে আল্লাহর কাছে নিয়ে রাখি রোজা রাখি রাসূল নিজের জন্মদিন পালন করছে কি রেখে রোজা রেখে আর আমরা পালন করি কি দিয়ে যে গান বাজা
নাউজুবিল্লাহ হয় না বান্দার মাঝে একটা বারাকা লেগেছে, এটা দিয়ে মনে হয় জান্নাত না। যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈন করে নাই, আইম্মায়ে মুজতাহিদিন সালসালাত করে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন পীর মুসলমান মাশায়েখরা করে নাই। ওই কাজটাকে দ্বীনের নামে সওয়াবের নামে করা এই কোনো বিদআত। ঠিক কথা না কেন? ওটাই কোনো বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের রায়দানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করবেন। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা কোরআনে কারীমে এসে ঘোষণা দিয়েছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শরীফ কাউসারে হাউজে কাউসারে থাকবেন। কাউসারে পানি পান করার জন্য আকাশের যত তারকা আছে তার চেয়ে বেশি প্যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। নবী সেই প্যারা নিয়ে তার উম্মতকে পানি পান করাইবেন, যে পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর বসা লাগবে না। আল্লাহ নবী হাদিসে বলেন, সেদিন একবার উম্মতকে দয়াময় মায়াময় যার যে রহমতুল্লাহ আর কেউ নাই, যার যে দয়াবান আর কেউ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিজেই সে সকলকে হাউজে কাউসারে দাঁড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কোন সে উম্মতদেরকে আপনি দাঁড়িয়ে দিলেন? আল্লাহ রাসূল বলেন, তারা হলো ওই সকল উম্মত যারা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন দেখে আসার পরে দ্বীনে দেখে বেদাত করেছে। কি করেছে? বেদাত করেছে। বলেন এক লোকের 5টা সন্তান, পড়াশোনা সবচেয়ে ছোট যে সন্তান এটা কি কষ্ট দেখেন? বাবার কথা একবারে বলে, বাবা এই যে বুঝান বুঝায় বাবা নামাজ কালাম পড় কাজ সব কিছু তবে যা লাগে তা কিন্তু মানতে আছে। হঠাৎ করে একদিন বাবা ফজর নামাজ পড়তেছে, ফজর নামাজ সালাম দিয়ে তাকায় দেখে সূর্যটা একবারে চলে গেল, শয়তানের হাত দিয়ে এই করে তসবিহ করতেছে। কি জন্য তসবিহ? বাবা তো আসছে নাই নাই এমনি কেমনি মসজিদে রাস্তায় সূর্য পড়তে গেছে। বাবা মনে মনে ভাবছে যে আমার সন্তান মনে হয় ভালো হয়ে গেছে, তার অচিন্তা শেষ করে সন্তানের মনোযোগ হইয়া বাবা রে আজকে আমার কাছে সবচেয়ে আনন্দের দিন, কারণ এতদিন তোমার নামাজের কথা বললাম তুমি আসলে আজকে কেমন কেমন আইসা বুঝবি না, তুমি বুঝবি চলতেছে কারণ আল্লাহ আমার আশা পুরা করছে। বাবা রে তোদের কাছে খাটতে খাটতে আমার জীবন শেষ, আমি আর পারতেছি না, তুমি কিন্তু আমার কাছে তো সব চিন্তা করছি সব তসবিহ হাতে নিয়ে এখন তসবিহ পাল্টা দিয়েছে। বাবা আপনারা নিমান আপনারা খুশির সংবাদ, এক কাজ কর তসবিহটা বাসায় রাইখা কাপড়টা পাল্টায় খেতে যায় কিছু ঘাস খেতে। বাবা সব কিছু মানে কিন্তু আমার হুকুম মানতে রাজি না, হুকুম মানতে কি না রাজি না। তাহলে বলেন এটাকে মানা হলো না মানতে হলো? কথা কয় না, মানা হলো না মানতে হলো? হ্যাঁ, নবীর সব কিছু শুনতে রাজি। নবীর নাম বিলাল, ইয়া নবী সালাম আলাইকা ওয়া নবীকে সালাম দিতে রাজি, দুরূদ পড়তে পড়তে জিহ্বা শুকিয়ে ফেলতে রাজি, রবিউল আউয়াল মাস আসলে মিছিল নিয়ে গান বাজিয়ে মিষ্টি খেতে রাজি। এটাতে কি আছে মজা? আগে যখন গুনাহগার বসে আল্লাহ হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতের উপর আঘাত করে তার বিরুদ্ধে রক্ত দিতে দেশের মুসলমান তো রাজি হয় না। বুঝা গেল? এদের ভিতরে শুধু মামলা নিয়ে আসা আমার পারের মুসলিম ভাইরা ভালো যদি বাসতে হয় সেভাবেই বাসতে হয়, যেভাবে সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। কথা বলেন ঠিক? একবারে